नमस्कार, गुड मॉर्निंग टू ऑल। द हैप्पी बर्थडे मोस्ट आइकॉनिक सुपरस्टार अल्लू अर्जुन স্যার। তো ফাইনালি পুষ্পা ঝুঁকেগা नहीं साला। পুষ্পা 2 টিজার যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট হয়। দেখো এই সিনেমাটা না একটা আলাদাই হাইপ। যখন সেই পুষ্পা এসেছিল মানুষ আলাদাই পাগল হয়ে গেছিল। এই টিজারটা নিয়ে অনেকটা এক্সপেকটেশন ছিল যে এই টিজারটার মধ্যে অনেক কিছু থাকবে। আমি আশা করেছিলাম মোটামুটি 1-1.5 মিনিটের তো টিজার তো থাকবে যেটা আরেকটু হাইপ ক্রিয়েট করবে, কিন্তু আমরা সাধারণত পোস্টার বা লুকস আল্লু অর্জুন স্যারের যে কটা এসেছিল প্রিভিয়াসলি সেই ব্যাপারটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। সুতরাং এই টিজারের মধ্যে যেটা স্পেশালি যেটা ভাল লাগলো যে দেখো টিজারটা আমি বলছি না খারাপ, কিন্তু এই যে টিজারটা যে হাইপ যে ক্রিয়েট করে দিয়েছে আপনারা দেখবেন এইটা দেখার পর বলবে এইটুকুনি দেখেছে তাহলে ট্রেলারে কি থাকবে ভাই। মানে আল্লু অর্জুন স্যারের লুকসটা শুধু দেখো, এই কানে ঝুমকো দিয়ে কাঞ্জিভারাম শাড়ি পরেছে, সে যখন হাঁটছে পুরো কোমরে এখানে আঁচলটা গুজে সে যখন হাঁটছে, তার বডি ল্যাঙ্গুয়েজ তার চরিত্রটার মধ্যেই একটা আলাদা সোয়াগ আছে। আর সে যখন অ্যাকশন করছে, ত্রিশূল ঘোরাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেটা ক্যারেক্টারটাকে আরও বেশি ইনহ্যান্স করছে। আল্লু অর্জুন স্যারের কেরিয়ারের মধ্যে যত কটা সিনেমা আছে তার মধ্যে এই ক্যারেক্টারটা পুষ্পা এটা একটা অন্য জায়গায়। কেননা দেখবে প্রত্যেকটা হিরোর এমন কিছু সিনেমা থাকে যেখানে তার চরিত্রটাকে একটা অন্য মাত্রা এনে দেয়। এই পুষ্পার ক্যারেক্টারটা কিন্তু সেরকম। যখন এইটার ঠিক এক বছর আগে যখন একটা 2 থেকে 2.5 মিনিটে যে পুষ্পা কোথায়, ওয়ার ইজ পুষ্পা, যখন এইটা এসেছিল চিন্তা ভাবনা করুন সেই সময়টা মানুষ যা লিটারালি পাগল হয়ে গেছিলো ওইটা দেখে। যখন ওই বাঘের ওই জায়গাটা আসবে, মোশনটা আসবে, পুষ্পা যখন তাকাবে ওই অন্ধকারের মধ্যে, বরঞ্চ ওইটা বেশি ইন্ট্রিগিং ছিল আমার কাছে ওই ভিডিওটা। কেননা প্রথম থেকে যে হাইপটা ক্রিয়েট করেছিল পুষ্পা কোথায়, পুষ্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সিরসাচালাম জঙ্গলে তাকে খুঁজে পাওয়া গেছে, পুষ্পার সন্ধান পাওয়া গেছে, একটা জামা কাপড়ের টুকরো ভগ্নাবশেষ দেখতে পাওয়া গেছে, পুষ্পা তার মানে মারা যায়নি, এই যে সাসপেন্সটা বিল্ড আপ করছে এই বিষয়টা, তারপরে আমরা লাস্টে গিয়ে আমরা একটা বাঘকে দেখতে পাচ্ছি এবং অন্ধকারে আমরা পুষ্পাকে দেখতে পাচ্ছি। তা সেইটার পরিপ্রেক্ষিতে যদি বলি এই টিজারটা থেকে আমি কিন্তু অতটাও বেশি স্যাটিসফাইড হইনি। যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে কিন্তু এক্সপেকটেশনটা একটু কমই হয়েছে। কিন্তু যাই হোক, এখানে আল্লু অর্জুন স্যারের ক্যারেক্টারটা যেভাবে ইন্ট্রোডিউস করেছে, যেরকমভাবে সে হেঁটে আসছে, ত্রিশূল ঘোরাচ্ছে, তার যে মেকআপ, সে যে শাড়ি পরেছে, তার যে ওই যে স্টাইল, ওই যে কাত্তা ব্যাকা করে এই যে হেঁটে আসছে, ওইটার মধ্যে একটা আলাদা সোয়াগ আছে। আর এই ক্যারেক্টারটা দেখার জন্য মানুষ কিন্তু পাগল। দেখো আমি বলবো যে টিজারটা ভালো হয়েছে। এই সিনেমাটা নিয়ে যেহেতু একটা হ্যাবক এক্সপেকটেশন আছে, এই সিনেমাটা কিছু একটা করবে। তা যাই হোক, টিজারটার মধ্যে আল্লু অর্জুন স্যারই তো মেন। তা আল্লু অর্জুন স্যারকে তো দুর্দান্ত লাগছে এই কস্টিউমটায় পরে। তা তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আর যারা আল্লু অর্জুন স্যারের ফ্যান আছো তারা তো এই টিজারটা দেখে জাস্ট ছিটকে যাবে। তা চলো আজকে এখানেই শেষ করছি। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। চলো আজকের মতো এখানেই, টাটা।